এ যেন এক ব্যতিক্রমী শ্রেণীকক্ষ। মাথার ওপরে নেই কোনো ছাদ, নেই চার দেয়ালের নিরাপত্তা। ঝড়, বৃষ্টি কিংবা তীব্র রোদ সবকিছুকে সঙ্গী করেই খোলা আকাশের নিচে চলছে পাঠদান। পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন চিত্র এখন প্রতিদিনের বাস্তবতা। 2020 সাল থেকে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা বিদ্যালয় ভবনটি এখন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত মাসে বিদ্যালয়ের 3টি শ্রেণীকক্ষের ছাদের প্লাস্টার খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড এবং দেখা দিয়েছে বড় বড় ফাটল। যে কোনো সময় ভবন ধসে পড়ার আশঙ্কায় শ্রেণীকক্ষে পাঠদান বর্তমানে বন্ধ রাখা হয়েছে। যে কয়েকজন শিক্ষার্থী এখনও স্কুলে আসছে তাদের ক্লাস করতে হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণেই। বর্ষাকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বই খাতা নিয়ে ছুটতে হয় পাশের বাড়িতে আশ্রয় নিতে। আবার রোদের প্রচণ্ড তাপেও পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা মাঠে ক্লাস করি কারণ আমাদের 3টি রুম আছে, ওই রুমে প্লাস্টারগুলো ভেঙে মাটিতে পড়ে গেছে। এই জন্য আমরা ভয়ে ক্লাসে ভিতরে ঢুকি না। ক্লাস করি, মাঠে অনেক রোদ হয় আর কখনো আবার বৃষ্টি হয়। বৃষ্টির কারণে আমরা অন্যের ঘরে যাই, দ্রুত ভুবন চাই। আমরা বাইরে ক্লাস করি খোলা আকাশের নিচে, এই জন্য আমাদের লিখতে দেয়, আমরা দেখতে পারি না, চাপাচাপি করে বসি, এই জন্য আমাদের একটি ভুবন চাই। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত অন্তত একটি অস্থায়ী ক্লাসরুম নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কুলের অবস্থা খুবই খারাপ, যে 3টা রুম আছে, 3টা একবারে ওই যে সিমেন্টগুলো খসে খসে পড়ে। বৃষ্টি আসলে বাচ্চাগুলো অন্যদের বাসায় দূরে চলে যায়। সেই সাথে এখানে ক্লাস হচ্ছে, ক্লাস ঠিক মতো হচ্ছে না, ব্ল্যাকবোর্ড দিতে পারছে না, এখানে ভালোভাবে বুঝাইতে পারতেছে না। সেই সাথে আমরা কর্তৃপক্ষের কাছে একটা আবেদন যে দ্রুত ভবনের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা হয়, হলে খুবই ভালো হয়। শিক্ষকদের ভাষ্য, শ্রেণীকক্ষ না থাকায় ব্ল্যাকবোর্ড ছাড়াই ক্লাস নিতে হচ্ছে। ঠিকমতো লিখিত কাজও করানো সম্ভব হচ্ছে না, যার ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে মানসম্মত শিক্ষা অর্জনের জন্য যে ধরনের শ্রেণীকক্ষ দরকার সেটা আমাদের বিদ্যালয়ে নেই। ইতিপূর্বে যথাযথ কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে দেয়। শিক্ষার্থীদের আমরা মাঠে এবং খোলা মাঠে এবং গাছতলার মধ্যে পাঠদান করাচ্ছি। বিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, এ নিয়ে 52টি চিঠি প্রাথমিক শিক্ষা অফিসে দেওয়া হলেও কোনো সুরাহা মেলেনি। উল্টো নতুন করে ভবন নির্মাণের তালিকায় এই বিদ্যালয়ের নাম না দিয়ে অন্য 3টি বিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসক জানিয়েছেন, আমরা দক্ষিণ কাশিমপুর স্কুলটি যেহেতু ডিম ফাটল ধরাতে বসে পড়ছে কিছু অংশ, সেই সংবাদের আমরা উপজেলা শিক্ষা অফিসের সঙ্গে স্কুলটা পরিদর্শন করেছি এবং ঝুঁকিপূর্ণ মনে হওয়াতে আমরা স্কুলটা আপাতত স্থান করতে পারতাম বন্ধ করতে পাশে একটা রোমাস্টারের ব্যবস্থা করছি। আর টেম্পোরারি জরুরি ভিত্তিতে আমরা যেটা করছি যেগুলা সহযোগিতায় উপজেলা নির্বাহী তাদের মাধ্যমে আমরা একটা আপৎকালীন একটা টিনশিটের ব্যবস্থা করেছি। কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ার কারণে সেটি বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে এবং আমরা খবর পেয়েছি এখন শিক্ষার্থীরা সেখানে ক্লাস করতে পারছে না, তারা মোটামুটি খোলা আকাশের নিচে ক্লাস। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় সদর তার উদ্যোগে সেখানে 4টি টিন শেড এবং টিনের বেড়া দেয়া, মেঝে পাকা হবে এরকম 4টি রুম বানানোর উদ্যোগ গ্রহণ করেছে, যেটা আপৎকালীন হিসেবে ব্যবহৃত হবে। নতুন ভবন নির্মাণের আগ পর্যন্ত এই ভবনে যাতে করে পাঠদান সহ স্কুলের সকল কার্যক্রম পরিচালিত হয় সে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে। এই পুরনো জরাজীর্ণ ভবন সরিয়ে সেখানে একটি নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের প্রক্রিয়া চলমান। দ্রুত একটি অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হবে। দ্রুত ভবন নির্মাণ করে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবক সহ স্থানীয়রা। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।